মহা সাড়ম্বরে শুরু হলো মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরতলা এলাকায় 24 প্রহর ব্যাপী সংকীর্তন অনুষ্ঠান। বুধবার বিকেল নাগাদ কলস যাত্রা এবং সাঁওতালি নাচের মধ্য দিয়ে সংকীর্তন অনুষ্ঠানের সূচনা হয়। বিগত আনুমানিক 100 বছর ধরে খয়েরতলার কায়স্থপাড়া কীর্তন অনুষ্ঠান হয়ে আসছে। এদিন এলাকায় কয়েকশো মহিলা মাথায় কলস নিয়ে মানিকচকের মথুরাপুর এলাকায় ফুলহার নদীর থেকেই জল নিয়ে হাজির হয় অনুষ্ঠানে। এরপরই ঘরে বসে প্রাঙ্গণ মাথায় কলস নিয়ে পরিক্রমা করেন। এই দিন রাতেই পুজো অর্চনার মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। আগামী কয়েক দিন ধরেই চলবে কীর্তন। শনিবার অনুষ্ঠিত হবে মহারাস। রাসের দিনই অন্নকূটের ব্যবস্থা করেন কীর্তন কমিটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কীর্তনীয়রা আসেন কীর্তন পরিবেশন করতে। এই কীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় বসে একটি মেলা। সব মিলিয়ে আনন্দে মেতে ওঠে 8 থেকে 80 সকলেই। বিগত 3 বছর ধরে চলছে। আজকে আমরা অধিবাস করলাম। বহুত মহিলার সমাগমে পাড়ার বাইরের সব জায়গার আশেপাশের গ্রামের সব মহিলাকে নিয়ে আজকে সমবেত হয়ে সাঁওতালি নাচের সাথে আমরা খয়েরতলা গ্রামবাসী এটা আজকে অধিবাস স্থাপন করলাম। অধিবাস আজ থেকে আমাদের কীর্তন ক্রমাগত লীলা কীর্তন চলবে বিগত রবিবার পর্যন্ত, আগামী রবিবার পর্যন্ত। আজকে আমাদের আরম্ভ, রবিবার আমাদের সমাপ্তি হবে কীর্তন। তো আপনারা দেখতে পাচ্ছেন জনগণের সঙ্গে যখন জনগণের প্রত্যাশা দেখতেই পাচ্ছেন। কীর্তনিয়া সব উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, নদিয়া এগুলো আসছে। আমাদের এখানে তো এর আগে বহুদিন পুরাতন কীর্তনটা ছিল, কিন্তু বিগত কিছুদিন বন্ধ হয়ে গেছিল। আগামী 3 বছর ধরে আমরা আবার এই কীর্তনটাকে পুনর্স্থাপন করেছি। আপনার নাম? আমার নাম নীলকান্ত সিনহা, আমি এই কীর্তন কমিটির সভাপতি। মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।